আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু আপনি নিজে বলুন। আমার নাম মির্জা শরীফুল ইসলাম। আচ্ছা। বা আপনার কাছে আসছি আমি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সরাসরি নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার মতামত জানতে। হ্যাঁ? আমার মতামত হচ্ছে না, আমি প্রশ্ন করি, সে প্রশ্নের জবাব আপনি দিয়ে যাবেন। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। আচ্ছা। তাহলে কেন আছে বলে আপনি মনে করেন? আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী, হুম। সুতরাং নারী প্রতিনিধিত্ব অর্ধেকই প্রয়োজন। আচ্ছা। পুরুষ এবং নারী সমান সমান থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ। যে আপনি যে কথা বলেছেন, অর্ধেক নারী বলেই আপনারা চান যে সম অধিকার নিয়ে থাকুক। হ্যাঁ, আচ্ছা। এবারের প্রশ্ন, উম, আরেকটি প্রশ্নে চলে যাই। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব কেন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের পুরুষ এবং নারী হুম হুম দুই পক্ষেরই হুম। মানে সমস্যাগুলো সমাধানের জন্যে নারীরা নারীদের যেটা বুঝবে, পুরুষরা পুরুষদেরটা বুঝবে, সুতরাং এটা সমান সমান থাকাই উচিত। অসংখ্য ধন্যবাদ। যে আসলে আপনারা বুঝতে পারছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি কিন্তু বলেছেন যে একজন নারী যখন বিপদে পড়েন তখন নারীর কাছে প্রকাশ করতে পারেন এবং পুরুষদের কাছে ওভাবে বলতে পারেন না বলেই নারীদের সমতায়ন প্রয়োজন, সেভাবেই উনি কথা বলেছেন যে নারীরা থাকা উচিত, তাহলে নারীরা সেভাবে কথা বলতে পারবে, পুরুষের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে। এবারে আরেকটি প্রয়োজন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কত হওয়া উচিত আপনি মনে করেন? 50, 100 না 150? না, 50, 100, 150 না, এটা জনসংখ্যা অনুপাতে হওয়া উচিত। পুরুষদের যা, নারীদেরও প্রায় হয়তো কিছু কম থাকুক, কিন্তু প্রায় সমান থাকা উচিত। মানে সমান আপনি চাচ্ছেন, সমান 150, উন্নয়নের 150 মানে 300 সিট, সেখানে 150ই আপনি চান। 150, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্নে চলে যায় ভাই। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যগণ কিভাবে নির্বাচিত হলে সেটি বেশি জনপ্রতিনিধিত্ব নির্ভরশীল হবে বলে আপনি মনে করেন? সরাসরি ভোটে নির্বাচিত হওয়া। রাজনৈতিক দলের মনোনয়নের মাধ্যমে, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে, নাকি অন্য কোনোভাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি বলে দিয়েছেন, আমার প্রশ্নের আগেই উনি বলে দিয়েছেন জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নারীদের সামনে আসতে বলছেন, আসার জন্য। এবারের প্রশ্ন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? নির্বাচন পদ্ধতি বলতে আমাদের সাধারণ নির্বাচনে তো নারীরা সরকার যদি এই নির্বাচনের ব্যবস্থাটা সরাসরি করে, কারণ অনেক নারী আছে যারা এই খরচের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সরকারিভাবেই এদের সব ব্যয় বহন করা উচিত, যাতে মহিলারা নিশ্চিন্তে যার যোগ্যতা অনুযায়ী। আচ্ছা, আপনি বলতে নির্বাচনে চাচ্ছেন যে অংশগ্রহণ অনেক করতে নারী পারে। আছে যারা যোগ্যতা সম্পন্ন, যারা কাজ করতে পারবে, বাইরে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবে, তাদের অর্থনৈতিক সমস্যার জন্য তারা এই অনেকেই ইলেকশনে ভোটের আসতে পারে না। পদ্ধতিতে আসতে পারে না এবং তারা পিছিয়ে পড়ে থাকে। তাদেরকে আপনি বলছেন সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো টাকা পয়সা খরচ নয়, তাদেরকে এমনিতেই ইলেকশনের মাধ্যমে আনতে হবে, কিন্তু সরকারি খরচে তারা আসবে, তারা সরকারি নির্বাচনী ব্যয়টা সরকার নির্বাচনী বহন করবে। ব্যয়টা সরকার খরচ করবে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক তথ্য পাচ্ছি, অনেক ভালো লাগছে। এবারের প্রশ্ন, জাতীয় সংসদে নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আগামী কত সাল পর্যন্ত থাকা উচিত বলে আপনি মনে করেন? আমাদের দেশে যতদিন নারী এবং পুরুষ বসবাস করবে ততদিনই থাকা উচিত, এর তো মানে কোনো সীমা থাকা উচিত না। হ্যাঁ হ্যাঁ। নারীরা যতদিন বেঁচে আছে, পুরুষরা যতদিন বেঁচে আছে, এই সিস্টেম যতদিন চলবে এতদিনও নারীরাই প্রতিনিধিত্ব করা উচিত। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে এখানে যেভাবে ভাই বলেছেন যে তার এই যে নারী পুরুষ পৃথিবী যতদিন রবে এবং নারীদের যোগ্যতা তারা বিচার
মানে সংশোধন না হচ্ছে ততদিন এই চেষ্টা চালিয়ে যেতে হবে। তার মানে তাদের এখনো পর্যন্ত বৈষম্য যতদিন না কাটে, নারী পুরুষের বৈষম্য যতদিন না কাটবে, ততদিন এভাবে তাদের নিজেদের অধিকার আদায়ে কাজ করবে। এটাই তার মূল কথা। উনি বলতে চাইছেন যে অধিকার যতদিন তাদের না স্বয়ংসম্পূর্ণ হবে, ততদিন তারা এভাবে কাজ করে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।